বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে। এদিকে সাম্প্রতিক সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বেশ আলোচনা চলছে। সেই সঙ্গে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এবার এসব নিয়ে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এখন বেশ আলোচিত। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আছে বলে জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এসব বিষয় উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে। আলোচিত এসব বিষয় নিয়ে ওয়াশিংটন তার অবস্থান জানিয়েছে। দেশটি বলছে দুর্নীতি দমন ইস্যুটি মার্কিন নিরাপত্তা স্বার্থের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এছাড়া ডয়েচে ভেলের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত বলেও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, র্যাবের সাবেক এবং বর্তমান সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে, সেই বিষয়ে যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে ওয়াশিংটন অবগত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে শান্তিরক্ষা কার্যক্রম অপরিহার্য ভূমিকা পালন করে। সেই সঙ্গে শান্তিরক্ষায় নিয়োজিত কর্মীদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য। ইউএন ডিউ ডিলিজেন্স পলিসি অনুসারে জাতিসংঘে সৈন্য এবং পুলিশ পাঠানো দেশগুলোর নিজস্ব প্রত্যয়নের উপর নির্ভর করে যে তারা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সাথে জড়িত সেনা বা পুলিশ সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠাবেন। পৃথক আরেক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে দুটি মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। কোনো মার্কিন সংস্থা বেনজিরে কোনো সম্পদের খোঁজ পেয়েছে কিনা, যদি পাওয়া যায় যুক্তরাষ্ট্র সেসব সম্পদ জব্দ করেছে কিনা। একইভাবে দুর্নীতিগ্রস্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জানান, প্রথম প্রশ্নটির বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য নেই। দ্বিতীয়টির ক্ষেত্রে বলবো, আপনার উল্লেখ করা অভিযোগ এবং গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে ওয়াশিংটন অবগত। ম্যাথিউ মিলার আরও জানান, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, উন্নয়ন বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল এবং গণতন্ত্রকে দুর্বল করে বলেই যুক্তরাষ্ট্রের বিশ্বাস। বাইডেন প্রশাসন শুরু থেকেই দুর্নীতি বিরোধী নীতিকে তাদের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। শেখ ফরিদ, এটিএন।